বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আমার প্রিয় আফু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে রাতের বেলায় আমাদের বাসায় মেহমান আসবে, তো অল্প কিছু খাবারের আয়োজন করতেছি। আমাদের বাসার আশেপাশে যে ভাবিগুলো আছে তাদেরকে আসতে বলছি, সামান্য একটু নাস্তার আয়োজন করতেছি। আসলে আমাদের বাসায় মেহমান আসলে অনেকটা খুশি লাগে আমাদের কাছে, আর আমাদের বাচ্চারাও কিন্তু খুব খুশি হয় মেহমান দেখলে আর কি, বা আসলে। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করতেছি। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও চালা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তিনোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংসের মধ্যে সব ধরনের উপকরণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এবার তেলটা দিয়ে আবারও একটু মেখে নিব। সাথে বাদামের পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম, সেটা দিতেই ভুলে গেছি। তো সেগুলা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম মাংসটা। যতই বেশি মেখে নিব মাংস ততই কিন্তু সুন্দর হবে, মরিচ মশলাটাও ভালো করে ডুববে। মাংসটা দেওয়ার প্রায় 15 মিনিট পরে আমি আসলাম দেখার জন্য। তো একটু মাংসটা নেড়ে ছেড়ে নিচ্ছি, তো সিদ্ধ হয় নাই এখনও। তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আপনাদের ভাইয়া এখানে মেহমানদের জন্য কিছু ফ্রুট নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে কলা, তারপর এগুলো হচ্ছে আমগুলো একটু বড় সাইজের, তারপর এগুলো হচ্ছে গরুর মাংস, এগুলো ফ্রিজে রেখে দিব। তারপরে এখানে আনছে আঙ্গুর, তারপর এখানে কিছু মালটা নিয়ে আসছে, মালটাগুলো মাশাআল্লাহ অনেকটা মিষ্টি। তারপর এখানে আনছে লাউ, একদম কচি লাউগুলা। মার্কেট থেকে প্রায় 3টার মতো আপনাদের ভাইয়া লাউ নিয়ে আসছে। লাউগুলা দিয়ে গরুর মাংস দিয়ে তারপর চনার ডাল দিয়ে রান্না করব। তো যে ফ্রুটগুলা মার্কেট থেকে নিয়ে আসছে সেগুলো আমি ফ্রিজে ঢুকায় রাখছি। 3টা লাউয়ের মধ্যে 2টা রাখছি, তারপর একটা ফ্রিজে রেখে দিছি। এদিকে গরুর মাংসের চুলার আঁচটা আর কি একদম ছোটো করে দিছি। সে পাকে আমি লাউয়ের কুসাটাও ছাড়িয়ে নিলাম। তো অফ ক্যামেরা এগুলা ছোটো করে কেটে নিলাম। অল্প কিছু লাউয়ের বিচিও বের করে নিলাম, এগুলা দিয়ে ভর্তা করব। ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। লাউ রান্না করার জন্য এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিছি, তারপর 2টা টমেটো কুচি করে নিছি, অল্প কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম, সাথে আদা রসুনের পেস্টও ডিপ ফ্রিজে থেকে নামিয়ে নিলাম। তো এই তো মেখে নিচ্ছি মাংসটা। গরুর মাংসের সাথে চনার ডালগুলো মিক্স করে নিচ্ছি। তো চনার ডালগুলো সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য মাংসের সাথে দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখেন গরুর মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর মাশাআল্লাহ কালারটা দেখেন অনেকটা লোভনীয় হয়েছে। গরুর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিকে চনার ডালগুলোতেও কিন্তু ব্লক চলে আসছে। তো একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে পরে নেড়ে ছেড়ে নিতে হচ্ছে যাতে পুড়ে না যায়। তো ঝোলের পানিটা কিন্তু এখনও দিই নাই, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসের থেকে চালটা কিন্তু অনেকটা কম হয়েছে, তো মাংসের পরিমাণটা আপনাদের ভাই একটু বেশি করে দিতে বলছে। তো এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন ভাতের সাথে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানি ভাতটা ভালো করে মিক্সার করে নিচ্ছি যাতে সাদা ভাতটা থেকে না যায়। অনেক সময় দেখা যায় সাদা ভাত থেকে যায় আর কি। তো ঢাকনা দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম ছোটো করে বসায় দিছি। তো এদিকে লাউটাও কিন্তু দিয়ে দিলাম। তো দেখেন ভাতের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর অনেকটা কিন্তু মজাও হয়েছে ভাত।
তো লাউটাও কিন্তু হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। তো বাসায় কিন্তু মেহমান চলে আসছে, আমি শসাগুলো একটু গোল গোল করে কেটে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মেহমানদের সাথে কথা বললাম, ওরা মাগরিবের নামাজ পড়ে কিন্তু আসে। এই তো আমাদের বাসার একদম কাছে ওদের বাসা। ওনাদের জন্য অল্প কিছু বিরিয়ানি ভাত, কিছু ফ্রুটের আয়োজন করছি, আর বেশি কিছু কিন্তু করতে পারি নাই। তো একটা টমেটোকে গোল গোল করে কেটে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এক বাটি লাউ চানার ডাল বেড়ে নিলাম, সাথে নিলাম হসপাতা। ছোট্ট বাটিতে করে অল্প একটু লবণ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম প্লেট। তো বিরিয়ানি ভাতের ভিডিওটা কিন্তু নেওয়া হয় নাই, নিতে ভুলে গেছি। ভাবিরা খেতে বসছে, এদিকে আমার চার মেয়েকে বলছি আমগুলা কেটে নিতে, তো সুন্দর করে মাশাআল্লাহ আমগুলা কেটে নিচ্ছে। প্রথমের দিকে আমগুলা কেটে নিচ্ছে, এখন কেটে নিচ্ছে মালটা। তো মাশাআল্লাহ দেখেন মালটাগুলো কিন্তু অনেক সুন্দর করে কেটে নিচ্ছে। তারপর আরেকটা বাটিতে করে আঙ্গুরগুলা ধুয়ে নিয়ে নিলাম। আমার চার মেয়ে হুমায়রা আরেকটা প্লেটে কলাগুলো নিয়ে নিছে। তো মাশাআল্লাহ দেখেন সবগুলা প্লেট কিন্তু সুন্দর করে সাজিয়ে নিছে। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।